করতে ডাকতে বলেন, আল্লাহ আমি তো একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, আমি তো 40 দিন পরিমাণ কান্না করলাম। ও দয়াময় মালিক, যেই বান্দার চোখের পানি দেখলে আল্লাহ তোমার মনটা নরম হয়ে যায়। আমি যুবক এমন কি গুনাহ করেছি মালিক, যার জন্য আমি 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 40 দিন পরিমাণ কান্না করলাম। ও দয়াময় মালিক, মেহেরবানি করে আমার গুনাহগুলো তুমি মাফ করে দাও। আর না হয় এই জঙ্গলের ভিতরে তুমি আসমান থেকে আগুন দিয়ে আমাকে পুড়িয়ে ফেলো, আমার আর এই কষ্টগুলো সহ্য হয় না। আমার দয়াময় মালিক সঙ্গে সঙ্গে ডাকতে বলে, ফেরেশতা জিবরাইল, যা চলে যা। আমার পাগল বান্দা দেখ কদিন ধরে কান্না করে, কিচ্ছু খায় না, কেমন করে আমার জন্য কান্না করে। আমার সেই গুনাহগার উম্মতগুলো আমার কাছে কেমন করে মাপ চায়। ও জিবরাইল, যা 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 ওই বান্দার চোখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمد. أما بعد, সম্ভব যদি হয় জবান খুলে তেলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال النبي صلى الله عليه وسلم: صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. يا हमसम मुसाफिर है, या हमसम मुसाफिर है, कोई आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे
সুরওয়ানা লা ইলাহা সকলে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি ছাড়া। রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি ছাড়া। তেমনি করে দুনিয়া চলে না আমার আল্লাহ সারা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান মালিকের প্রতি, যে মালিক আমাকে আপনাকে পবিত্র রজব মাসের 27 তারিখ রজব মাসের শেষ জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে এসে তিনি কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক যে মালিক এনায়েত করলেন, সেই মহান মালিকের প্রতি সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলে করি আলহামদুলিল্লাহ। আরো একবার সেই মালিকের শুকরিয়া আদায় করি, যে মালিক আমাকে আপনাকে দুনিয়ার ভিতর থেকে সকল ধরনের বালা মুসিবত থেকে ফারেক করে, দুনিয়ার সকল ধরনের কাজকর্ম থেকে ফারেক করে আমাকে আপনাকে সবচেয়ে বড় নিয়ামত সুস্থতা দিয়ে তার হুকুম পালন করার জন্য মসজিদ পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মালিকের প্রতি আরো একবার শুকরিয়া আদায় করি, সকলেই করি আলহামদুলিল্লাহ। সেই সাথে লক্ষ কোটি দরুদ আর সালাম কুল মানবতার নবী, আমার আপনার নবী, যে নবীদের নবী, যিনি যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত কান্না করেছে আর আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমাকে শেষ নবী উম্মতে মুহাম্মাদের উম্মত বানাও, আমাকে মুহাম্মদ নবীর উম্মত বানাও। যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রাহমাতাল লিল আলামিন হিসাবে নিযুক্ত করে দিয়েছেন, সেই নবীর প্রতি সকলে মহব্বতের সঙ্গে দরুদ প্রেরণ করে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা যে মাসে উপস্থিত হয়েছি এই মাসটার নাম রজব মাসের আজ 27 তারিখ। কিছু কিছু বর্ণনা দেখা যায় এই রজব মাসের 27 তারিখে আমাদের নবী বিশ্বনবী আল্লাহর সঙ্গে দিদার করেছেন, বলেন সুবহানাল্লাহ। আজকে সেই রাত, সেই দিন, আজকে জুমার দিন 27শে রজব, আর 3 দিন পরে চলে আসবে শাবান, তারপরে আমাদের সেই কাঙ্ক্ষিত মাস রমজান আসবে, বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাস আমাদের সামনে আসছে, আমাদেরকে রমজানের জন্য প্রস্তুতি নিতে হবে। রমজান মাসে রোজা তো মুসলমানরাই রাখে নাকি বলেন? হিন্দুরা কি রমজান মাসে রোজা রাখে? বৌদ্ধরা কি রমজান মাসে রোজা রাখে? মুসলমানরা রমজান মাসে রোজা রাখে। আমি আপনি রমজান মাসে সারাদিন না খেয়ে থাকবো, সারাদিন আমি আপনি আল্লাহর ইবাদত করবো। রমজান মাস একটা মাস আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে থাকবো, দুনিয়ার সমস্ত চিন্তাধারা বাদ দিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যাব। কিন্তু আমার আপনার যদি ঈমান না থাকে, তাহলে কি আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে লাভ আছে? লাভ নাই। যেমন দেখেন, আপনি টিউবওয়েলে পানি তুলতেছেন, পানি আপনি বাসায় নিয়ে আসবেন। এখন যদি টিউবওয়েলের মুখের সামনে যদি কোনো বালতি বা জগ না দেন, সেই পানি কি আপনি সংগ্রহ করতে পারবেন? জিন্দেগি শেষ হয়ে যাবে, আপনার কল চাপতে চাপতে পানি পড়ে যাবে, অথচ আপনার বাড়িতে নিয়ে আসবেন সংগ্রহ করার মতো পানি আপনি জোগাড় করতে পারবেন না। যদি তার সামনে আপনি একটি
জগ কিংবা বালতি যদি না দেন, ঠিক তেমনি আমি আপনি মুসলমান দাবি করি, আমার আপনার যদি ভিতরে কলবে যদি ঈমান না থাকে, তাহলে ঈমান না নিয়ে রমজান মাসে সারাদিন না খেয়ে রোজা রাখলে, যদি রাত্রেবেলায় কষ্ট করে তারাবি করি, সেই তারাবি আর রোজার কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাকে আপনাকে সর্বপ্রথম জানতে হবে, মানতে হবে, ঈমান আমাকে আপনাকে আনতে হবে, ঈমানদার হতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস দিবেন শুধুমাত্র কেবলমাত্র ঈমানদারদের জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এইখানে আল্লাহ ঈমানদারকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। যদি এইখানে আমার আল্লাহ যদি ইয়া আইয়ুহান নাস বলতো, তাহলে সমস্ত জাতিকে বুঝাইতো, সমস্ত মানুষকে বুঝাইতো। কিন্তু আল্লাহ তো ইয়া আইয়ুহান নাস বলেন নাই, আল্লাহ বলেছেন আমানু, যে শুধুমাত্র ঈমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজা দিয়েছে রমজান মাসের। তাহলে আমি আপনি যদি রমজান মাসে রোজা রাখতে যাই, তাহলে আমাকে ঈমানদার হওয়ার দরকার আছে না নাই? ঈমানদার হওয়ার দরকার আছে। আমার বাবাজিরা, ঈমানদার যদি আমি আপনি হতে যাই, মুসলমান যদি আমি আপনি হতে যাই, তাহলে তো আমাকে আপনাকে ইসলামের যে মৌলিক বিষয় আছে, এই মৌলিক বিষয়গুলো তো মানতে হবে, নাকি বলেন? এখন ইসলামের প্রথম মৌলিক বিষয় 1 নাম্বার যেটা কালেমা। কালেমা আমি আপনি পড়ি, কালেমা পড়তে তো আর টাকা লাগে না, কালেমা পড়তে কষ্ট লাগে না। আমি আপনি মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালেমা পড়লাম, কষ্ট হলো কি? কষ্ট নাই। কালেমা পড়তে হলে কাউকে টাকা দেওয়া লাগতেছে না, কালেমা পড়তে হলে আমার আপনার মার খাওয়া লাগতেছে না। তাহলে কালেমা পড়তে কষ্ট নাই। কিন্তু 2 নাম্বার যে নামাজ, এই নামাজ পড়তে কষ্ট আছে। এই নামাজ সকলে পড়তে পারে না। এই যে এখন শীতের রাত, ফজরের সময় প্রতিটি মানুষ ফজর নামাজ আদায় করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা, যারা মুসলমান, যাদের ভিতরে ঈমান আছে, তারাই কিন্তু শুধুমাত্র যারা আল্লাহকে ভয় করে, তারাই ফজরের নামাজ পড়ে। এই যে শীতের রাত, সকালবেলা ফজরের সময় ঠান্ডা আরো বেশি পড়ে। এই ঠান্ডার সময় দেখবেন যারা ঈমানদার, তারা এই ঠান্ডাকে ভয় করে না, ল্যাব দূরে ছুড়ে দিয়ে তারা বের হয়ে ঠান্ডা পানি দিয়ে উযু বানাইয়া ফজরের 2 রাকাত নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? আর নামাজ, এই নামাজের ভিতরে যে শান্তি, দুনিয়ার কোনো কাজের ভিতরে এই শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? যারা ফজরের নামাজ পড়ে দেখবেন এদের সারা দিন, এদের চেহারার ভিতরে আল্লাহ তাআলা একটা নূর চমকাইতে থাকে। যারা ফজরের নামাজ পড়ে সারাটা দিন এদের ভিতরে একটা শান্তি লাগে, এরা সারাটা দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বরকত প্রাপ্ত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ফজরের নামাজ আমাকে আপনাকে পড়তে হবে। হাদিসের ভিতরে তাকাইলে দেখা যায়, যে ব্যক্তি এশার নামাজ জামাতে আদায় করলো এবং ফজরের নামাজ জামাতে আদায় করলো, সেই ব্যক্তি যদি রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার সারা রাত ঘুমানোর ভিতরে সওয়াব দান করে। বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বান্দাদেরকে ডাকতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র ঈমানদারদেরকে ডাকতে বললেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের জন্য রমজান মাসের রোজা তোমাদের জন্য দিয়েছি, তোমরা রোজা রাখো। আমি তোমাদের উপর রোজাটাকে ফরজ করে দিয়েছি। কেমন ফরজ করে দিয়েছি? যেমনটা ফরজ তোমাদের পূর্বপুরুষগণের উপর দিয়েছিলাম। তারা যেমন রোজা রেখেছে, তোমরা রোজা রাখো, সারাদিন রোজা রাখো, সন্ধ্যাবেলা ইফতারি করো, রাত্রিবেলায় তারাবি করো। রমজান মাস তোমরা আমার প্রতি তোমরা মগ্ন হয়ে যাও, আমার ইবাদতে মগ্ন হয়ে যাও। আমরা আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যাব, কিন্তু আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে, আমরা যেমন দুনিয়ার ভিতরে পানি সংগ্রহ করার জন্য যদি পাত্র না নিই, সেখানে পানি রাখতে পারবো না। আমরাও যদি রমজান মাসে যদি ইবাদত করতে চাই, তাহলে ইবাদতের যে সওয়াব আল্লাহ দিবে, সেই সওয়াব রাখার জন্য আমাকে আপনাকে একটা পাত্রের ব্যবস্থা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই পাত্র কি? সেই পাত্র হলো পরিষ্কার কলব, যেই কলবের ভিতরে আমার
আল্লাহর দেওয়া ঈমান থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভয় থাকবে, তাকওয়া থাকবে। যেমনটা তাকওয়া আমাদের নেই, আমরা শুধুমাত্র বিপদে আল্লাহরে চিনি, সুখে থাকলে আল্লাহরে চিনি না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, এখন আমরা চিন্তা করি আমরা যে পরিমাণ গুনাহ করেছি, এই গুনাহগুলো আমার আল্লাহ মাফ করবে কিনা। আমরা চিন্তা করি দুনিয়ার ভিতরে কি গুনাহ করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেছি। দুনিয়ায় তো আমার আপনার জিন্দেগি মিথ্যা বলতে বলতেই চলে গেল। দুনিয়ার ভিতরে আমার আপনার চিটারি আর বাটপারি করতে করতে দুনিয়া শেষ হয়ে গেল। আমি আপনি শুধুমাত্র কেবলমাত্র ভাবি, যখন দেখবেন দুনিয়ার ভিতরে কোন মানুষ মারা যায়, মারা যাওয়ার কারণে তার জানাজায় যখন অংশগ্রহণ করি, সেই সময় আমার আপনার মনের ভিতরে একটু ভয় আসে। আরে এই মানুষটা আমার মতো চলাচল করেছে, আমার মতোই দুনিয়ার ভিতরে জীবন যাপন করেছে, অথচ এই মানুষটা আজকে আমাদের ছেড়ে চিরবিদায় নিয়ে চলে গেল। এই মানুষটা কবর জগতে কেমনে থাকবে, কি করে থাকবে, এই চিন্তাগুলো শুধুমাত্র জানা আমাদের সময় হয়ে যায়। কিন্তু আমি আপনি পরবর্তীতে আল্লাহর হুকুম পালন করতে পারি না। আমার আপনার মনের ভিতরে শয়তান অস্ত্র ঢালতে থাকে, তুই নামাজে যাস না, আল্লাহর হুকুমগুলো মানিস না। আমি আপনি শয়তানের পাল্লায় পড়ে গিয়ে আবার দুনিয়ার ভিতরে মগ্ন হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নামাজ আমি আপনি পড়ি না, দুনিয়ার ভিতরে সুদের উপরে আমি আপনি বসে যাই, আমি আপনি ঘুষ খাইতে ব্যস্ত হয়ে যাই, দুনিয়ার চিন্তা ভাবনা নিয়ে আমি আপনি ব্যস্ত হয়ে যাই। কেমন করে চললে দুনিয়া শান্তিতে থাকতে পারবো, কেমন ভাবে চললে দুনিয়ার ভিতরে আমি আপনি দাপটে সুখী থাকতে পারবো, আমার আপনার কথা 10 জন মানুষ শুনবে, এই চিন্তাগুলো আমি আপনি নিয়ে জমিনের ভিতরে বসবাস করি। ও বাবা, আমি আপনারে বলতে চাই, আপনি যত বড় ক্ষমতাবানওয়ালা হন না কেন, আপনি যদি এখন মারা যান, আপনি একদিনও মসজিদের ভিতরে আসলেন না, আপনার বাড়ির সঙ্গে মসজিদ, মসজিদের ভিতরে মুয়াজ্জিন প্রতিটা দিন 5 বেলা আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আপনার ডাকে, কোনদিন আপনি মসজিদ করে তাকান নাই, মসজিদের সামনে রাস্তা দিয়ে হেঁটে যান, বাড়িতে গিয়ে গান বাজনায় আপনি মগ্ন হয়ে যান, অথচ কখনো মসজিদের ভিতরে ঢুকলেন না, মসজিদের ভিতরে কখনো নামাজ আদায় করলেন না। আপনি দুনিয়ার ভিতরে দুনিয়ার চিন্তা নিয়ে মগ্ন হয়ে গেলেন, কখনো মসজিদ বলে তাকাইলেন না। আল্লাহি, আল্লাহর কসম, আপনার মরণ কখন হয়ে যাবেন জানেন না আপনি। আপনার মরণ হবে, আপনার মরণ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার রাব্বুল আলামিনের হুকুমে যখন আসমানের ভিতরে ঘোষণা হয়ে যাবে, অমুকের পুত্র, অমুকের দুনিয়ার রিজিক শেষ, তাকে তুমি টেনে নিয়ে আসো, তার রূহটা কবজ করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার সামনে চলে আসবে, আপনার দুনিয়ার ভিতর 1 সেকেন্ড সময় থাকবে না। সেই সময় আফসোস করবেন আর অনুতাপ করবেন, কি করলাম দুনিয়ায়, হায় হায় হায়, 60 বছর আমি দুনিয়াতে সুখে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য দুনিয়ার ভিতরে হারাম আর হালাল সবকিছু ভুলে গিয়েছি, দুনিয়ার ভিতরে ব্যস্ত ছিলাম, কিন্তু আজরাইল আমার আপনার সামনে দণ্ডায়মান হয়ে যাবে, আমার আপনার দুনিয়াতে আর কোনো চিন্তা করার সুযোগ নাই। আজরাইল যখন আমার আপনার রূহটা কবজ করবে, আপনি যে মানুষ একবার মসজিদ করে তাকান নাই, মসজিদের ভিতরে নামাজে আসেন নাই, মসজিদের ভিতরে ইমাম সাহেব যখন নামাজ আদায় করে, মসজিদের ভিতরে কিছু মুসল্লি নামাজ আদায় করে, আর আপনি মসজিদের বাইরে সামনে রাস্তা দিয়ে হেঁটে যান, বাড়িতে গিয়ে আপনি গান বাজনায় মগ্ন হয়ে যান। আরে আপনার মরণ যখন হয়ে যাবে, আপনার মরণ হওয়ার সঙ্গে সঙ্গে সেই মসজিদের পালকিটাই আপনার বাড়ির উঠানে গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আপনি যে মানুষ একবার মসজিদ করে তাকান নাই, একবার মসজিদে আসেন নাই, সেই মানুষটার উঠানে গিয়ে আপনার জন্য মসজিদের পালকি যখন পড়বে, কিছু মানুষ কান্নাকাটি করবে, আরে এই মানুষটা তো ছিল আমাদের সঙ্গে, এই মানুষটা চলে গেল। আপনি যে মানুষ বিবি বাল বাচ্চাদের জন্য দুনিয়ার ভিতরে সম্পদ গুছাইতে ব্যস্ত, তাদেরকে সুখে রাখার জন্য আপনি ব্যস্ত, আপনি মারা গিয়ে দেখেন দুনিয়ার এখন যে কর্মকাণ্ড হচ্ছে, আপনি মরে গিয়ে দেখেন আপনার সন্তান আপনাকে কবর দেওয়ার জন্য ব্যস্ত নয়, আপনার সন্তান আত্মীয়দের কাছে বলে, আমার বাবার বিলের ভিতরে কয় বিঘা জমি আছে, আমার বাবার ব্যাংকে কত টাকা আছে, সব আগে আমাকে ভাগ করে দাও। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, সামনে আসছে রমজান মাস, আমি আপনি দুনিয়ায়
চিন্তা করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আপনি যে পরিমাণ গুনাহ করেছি, আল্লাহ কি আমার আপনার গুনাহ মাফ করবে কিনা, এই চিন্তায় আমি আপনি ব্যস্ত। আরে বাবা, বলে যাই, এই মসজিদ থেকে এখন বের হতে পারবেন কিনা আপনি জানেন না, আমিও জানি না এই মসজিদ থেকে আমি আপনি বের হতে পারবো কিনা। যদি আমার আপনার মরণ হয়ে যায়, আমার আপনার লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, আমার আপনার বাড়ি গাড়ি সব কিছু জমিনের ভিতরে করে যাবে, কিছুই তো আমার আপনার সঙ্গে যাবে না। আমি আপনি আফসোস করবো, অনুতাপ করবো, আমার আপনার আমল নাই, আমল ছাড়া আমার আপনার কিছুই নাই, আফসোস আর অনুতাপ করবো। আমি আপনি যদি একবার তওবা করতে পারতাম, দুনিয়ায় যদি তওবা করার একটাবার সুযোগ পাইতাম। আল্লাহ তো বান্দার দিকে চেয়ে আছে, ও বান্দা কখন আমার কাছে তওবা করবে, বান্দা আয় আয় আয়, আমার রহমতের ভিতরে ঢুকে আয়, আমার কাছে একবার মাফ চা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে মাফ করার জন্য সব সময় প্রতিটা সময় চেয়ে আছি। আমার গুনাহগার বান্দা কখন আমার কাছে এসে একবার মাফ চাইবে। আরে বাবা, আমাদের দুনিয়ার ভিতরে সবচেয়ে ভালোবাসার মানুষ হলো পিতা মাতা। একজন সন্তান যদি হারিয়ে যায়, পিতা কষ্ট পায়, মাতা কষ্ট পায়। কিছু কিছু মুফাসসিরগণ হাদিসের ভিতরে লেখেন, একটা মায়ের সন্তান হারিয়ে গেলে ওই মা যত পরিমাণ কষ্ট পায়, একজন গুনাহগার বান্দা যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ভিতরে আবার ফিরে আসে আর আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ, দুনিয়ায় আমি যত গুনাহ করেছি কিনা আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। মুফাসসিরগণ লেখেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের চাইতে 10 গুণ বেশি পরিমাণ খুশি হইয়া ওই বান্দার জীবন জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। একটু আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বাবাজিরা, যেমনটা হয়েছিল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। উমর ফারুক রাস্তা দিয়ে হেঁটে যায়, দেখে রাস্তার ভিতরে একজন যুবক অঝোর নয়নে কান্না করে। উমর ডাক দিয়ে বলেন, যুবক তোমার কি হয়েছে, তুমি কেন কান্না করো? উমর জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে যুবকের কান্নার আওয়াজ বেড়ে যায়। আবার উমর ফারুক জিজ্ঞাসা করে, ও যুবক তোমার কেন কান্না হয়েছে? যুবকের কান্নার আওয়াজ আরো বেড়ে যায়। যে উমরকে দেখে শয়তান ভয় পায়, যে উমর রাস্তা দিয়ে হাঁটলেন শয়তান 40 গজের ভিতরে থাকে না, সেই উমর যুবককে জিজ্ঞাসা করে, যুবক তুমি কেন কান্না করো? যুবকের কোনো কথার উত্তর নাই, যুবকের কান্নার আওয়াজ বেড়ে যায়। এরপর দেখ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি পড়ে যায়। উমর ফারুক কান্না ভিজা কণ্ঠে বলে, যুবক কি হয়েছে তোমার এত কান্না করো? আমি যে উমর দুনিয়ার ভিতরে চললে শয়তান আমার দেখে ভয় পায়, আমি সেই উমর তোমারে বলি, ও যুবক তোমার কি হয়েছে, তুমি কেন কান্না করো? তোমার কান্নার আওয়াজ শুধু বেড়ে যায়, আমার তো একটা বার বলো না কি হয়েছে। এইবার যুবক ডাকতে বলে, তুমি আমাকে তোমার দয়ার নবী মায়ার নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাও। আমি তোমার রাসূলের কাছে গিয়ে খুলে বলবো আমি কি করেছি আর কি করি নাই। উমর আর করলেন না দেরি, যুবককে আমার রাসূলের কাছে নিয়ে গেলেন তাড়াতাড়ি। আমার রাসূলের বারাসার ভিতর ঢুকেন, রাসূলকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উমর রাস্তা দিয়ে হাঁটি আর এই যুবক দেখি রাস্তার পাশে বসে বসে কান্না করে। আমি যখন যুবককে জিজ্ঞেস করি, যুবকের কান্নার আওয়াজগুলো বেড়ে যায়। আমি যখন তাকে জিজ্ঞেস করি, যুবকের কান্নার আওয়াজগুলো বেড়ে যায়। আমার নবী দয়ার নবী মায়ের নবী যখন আবার যুবককে বললেন, যুবক তোমার কি হয়েছে, তোমার কান্নার আওয়াজ কেন বেড়ে যায়, আমাকে বলো, এমন কি তুমি আমার দুনিয়ার ভিতর এমন কি গুনাহ করেছ? যুবকের কান্নার আওয়াজ আরো বেড়ে যায়। যুবক হাউমাউ করে কান্দে। আমার মায়ের নবী যুবকের কান্না দেখে নবীও কেঁদে দেয়। নবী কাঁদতে কাঁদতে বলে, যুবক কি হয়েছে, তুমি কেন কান্না করো? দেখো তোমার কান্না দেখে আমি কাঁদি, উমরও কাঁদি। যে উমরকে দেখলে শয়তান ভয় করে সেই উমরও কাঁদে, আমিও কাঁদি। ও যুবক তোমার কি হয়েছে আমারে বলো। এইবার যুবক ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী, আমি তো মদিনার ভিতরে কাফন চোর, মদিনার ভিতরে কাফন চুরি করি। মদিনার ভিতরে যে মানুষগুলো মারা যায় এই মানুষকে কাফন দিনের বেলায় দাফন করা হয়। আমি
কাম হলো চুরি করা। রাত্রিবেলায় যখন কাপড় চুরি করতে যাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা দিন এমন ভাবে যখন চুরি করতে যাই, ওই সময়টা মদিনার ভিতরে সবচেয়ে সুন্দর মহিলা আনসারী মারা গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে মহিলাকে যখন দাফন করা হলো, আমি চোর রাত্রিবেলা যখন হয়ে গেল, গভীর রাত, যে রাতে মানুষগুলো ঘুমের ভিতরে মগ্ন থাকে, ওই সময় আমি চোর যখন চুরি করতে যাই কবরের ভিতরে, আমি যখন কবরটা খুললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবরটা খোলার সঙ্গে সঙ্গে আমি যখন মহিলার লাশ থেকে যখন কাফনটা টানলে তুললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবর থেকে যখন আমি কাফনটা তুললাম, তোলার সঙ্গে সঙ্গে আমি যখন বাড়ির দিকে রওনা হয়ে গেলাম, এমন সময় আমার পিছন থেকে কেমন যেন আওয়াজ আসে, হে যুবক তুমি দাঁড়াও, হে যুবক তুমি দাঁড়াও। আমি রাত্রিবেলা ভয় কেটে গেলাম, আহারে কবরের ভিতর থেকে আমার কে ডাকে, এমন করে আমি ভয় খেয়ে দাঁড়িয়ে গেলাম। এক সময় আবার পিছন থেকে আওয়াজ আসে, যুবক তুমি দাঁড়াও, ভয়ের কোনো কারণ নাই, আমার দিকে তাকাও। এইবার যুবক যখন ঘুরে পিছনের দিকে তাকায়, শয়তান ওয়াসওয়াসা দেয়, যুবক তুমি জানো নি, তুমি তো চোর, তোমার কাম চুরি করা, তুমি তো এমনি গুনার কাজ করতেছো, কিন্তু তুমি জানো আজকে কে মারা গেছে, তুমি কার কবর থেকে কাফন চুরি করলা? যুবক ডাকতে বলেন, কে মারা গেছে আমারে বলো, আমি তো জানি না কে মারা গেছে, আমার একটা বার বলো, আমি জানতে চাই কে মারা গেছে, কার কবর থেকে আমি কাফন চুরি করলাম। এইবার শয়তান ডাকতে বলেন, এই মদিনার ভিতরে সবচেয়ে সুন্দর মহিলা আনসারী মারা গেছে, যে মহিলারে তুমি কখনো দেখো নাই, যে মহিলারে তুমি আর কখনো দেখতে পারবে না, এত সুন্দর মহিলা আর দুনিয়ার ভিতরে জন্মগ্রহণ করবে না। ও যুবক, তোমার একটাই সুযোগ, যাও যাও যাও, এত সুন্দর নারী আর তুমি কখনো উপভোগ করতে পারবে না। ও যুবক, তুমি যাও, কবরের ভিতরে নেমে যাও, এই সুন্দর মহিলার সঙ্গে তুমি জিনা করে ফেলো। নাউজুবিল্লাহ বলেন। এই কবরের ভিতরে যখন যুবকটা ওই কিন্তু মহিলার সঙ্গে যখন জিনা করে ফেলল, জিনা করে যখন বাড়ি থেকে উঠে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন কবর থেকে জিনা করে যখন উঠে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম, কবরের ভিতর থেকে ওই মহিলা ডাকতে বলে, যুবক তুই ধ্বংস হ, যুবক তুই ধ্বংস হ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনবার যখন কবর থেকে এমন ভাবে আওয়াজ আসে, আমি ভয় খেয়ে গেলাম, কি করলাম আমি? ওই মহিলাটা আমার জন্য বদদুয়া দিয়ে দিল, যুবক তুই ধ্বংস হ, যুবক তুই ধ্বংস হ, যখন তিনবার বলে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাহিনীগুলো আমার সামনে ভাসে আর আমি কান্না করি। এবার রাসূল বললেন, হে যুবক, তুই এত পরিমাণ গুনাহ করেছিস, তোর আমার দরবারে থাকার কোনো অধিকার নাই, আমার দরবার থেকে বের হয়ে যা। যুবক আমার হতাশ হয়ে গেল, আমাদের রাসূলের কাছে গেলে যে দয়ার নবী, মায়ার নবী, এত পরিমাণ উম্মতদের ভালোবাসে, সেই নবী আমার তাড়িয়ে দিল। ওই যুবকটা কান্না করে আর ভাবে, কি করব কি করব। ওই যুবক ভাবলো, আমি আর এই দুনিয়ার ভিতরে থাকতে চাই না, আমি এই মানুষের ভিতরে থাকতে চাই না, মানুষগুলো আমার দেখলে আমার মুখের ভিতরে থুতু মারবে, আমি আর এই জায়গায় থাকবো না। যুবক চিন্তা করলো, আমি জঙ্গলের ভিতরে চলে যাব, যতদিন পর্যন্ত আল্লাহ আমার বাঁচিয়ে রাখে আমি জঙ্গলের ভিতরে থাকবো। যুবক যখন কান্না করতে করতে জঙ্গলের দিকে চলে গেল, জঙ্গলের ভিতরে গিয়ে যুবক একটা জায়গা খুঁজে নিল, ওই জায়গার ভিতরে যুবক বসে বসে কান্না করে আর ডাকতে বলে, দয়ার মালিক, ও মায়ের মালিক, তুমি তো এমন একটা মালিক, যে মালিক তো উম্মতের, যে মালিক তো বান্দাদের এত পরিমাণ ভালোবাসো, যে বান্দাদের তুমি নিজের হাত দ্বারা বানিয়েছো। ও আল্লাহ, আমরা তো তোমার এমন একটা মাখলুকাত, এমন বান্দা, যেই বান্দার তুমি একবার নয়, দুইবার নয়, তিনবার নিজের কুদরতি হাত লাগায় আমাদেরকে সৃষ্টি করেছো। ও দয়াময় মালিক, মেহেরবানি করিয়া তুমি আমার জীবন জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, একটু লক্ষ্য করে শুনবেন। ওই সময় যখন যুবক কান্না করে করে আল্লাহর কাছে বলে, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 40 দিন কান্নার সময় মুফাসসিরগণ লেখেন
ওই যুবকের চোখের পানি শেষ হয়ে গেছে, যুবকের চোখটা লাল হয়ে টলটল করে, যুবকের চোখ থেকে খুব গুঞ্জন রক্ত বের হয়ে যাবে। যুবক কান্না করতে করতে ডাকতে বলেন, আল্লাহ আমি তো একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, আমি তো 40 দিন পরিমাণ কান্না করলাম। ও দয়াময় মালিক, যেই বান্দার চোখের পানি দেখলে আল্লাহ তোমার মনটা নরম হয়ে যায়। আমি যুবক এমন কি গুনাহ করেছি মালিক, যার জন্য আমি 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 40 দিন পরিমাণ কান্না করলাম। ও দয়াময় মালিক, মেহেরবানি করে আমার গুনাহগুলো তুমি মাফ করে দাও। আর না হয় এই জঙ্গলের ভিতরে তুমি আসমান থেকে আগুন দিয়ে আমাকে পুড়িয়ে ফেলো, আমার আর এই কষ্টগুলো সহ্য হয় না। আমার দয়াময় মালিক সঙ্গে সঙ্গে ডাকতে বলে ফেরেশতা জিবরাইল, যা রে যা, চলে যা। আমার পাগল বান্দা দেখ কদিন ধরে কান্না করে, কিচ্ছু খায় না, কেমন করে আমার জন্য কান্না করে। আমার আমার সেই গুনাহগার উম্মত গুলো আমার কাছে কেমন করে মাপ চায়। ও জিবরাইল, যা যা যা, ওই বান্দার চোখের পানিগুলো আমি আল্লাহ সহ্য করতে পারি না, তুই জলদি চলে যা। ওই যুবককে গিয়ে বল আমি তার গুনাহগুলো মাফ করে দিয়েছি। জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে আসমান থেকে আমার আপনার দয়াল নবী মায়ার নবীর কাছে যখন চলে আসলো, আমার আপনার দয়াল নবী মায়ার নবীর ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি ক্ষমা করার মালিক? আমার নবী ডাকতে বলেন, না না না, আমি তো ক্ষমা করার মালিক না। এইবার জিবরাইল ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 40 দিন আগ পর্যন্ত আপনার কাছে একটা যুবক এসেছিল, তার গুনার কথা বলেছে। ও নবী, আপনি সেই যুবকটার দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। ওই যুবকের কান্না আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই যুবকের জীবন জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নামটারে জান্নাতের ভিতরে লাগিয়ে দিয়েছে। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবাজিরা, এমন গুনাহ কি আমি আপনি করেছি যে কবরের ভিতরে নেমে মৃত মহিলার সঙ্গে জিনা করা? এমন গুনাহ কি আমরা করেছি? আমি মনে করি দুনিয়ার ভিতরে এই যে মৃত মহিলার সঙ্গে জিনা করা, এর চাইতে বড় অপরাধ দুনিয়ার ভিতরে আর নাই। কথা বলেন ঠিক কিনা? সেই যুবককেও যদি আমার আপনার আল্লাহ যদি মাফ করতে পারে, তাহলে আমার আপনার মতো কিছু নগণ্য গুনাহগারকেও তো আল্লাহ মাফ করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস আছে? আমরা দেখবেন কিছু চোর ধরা পড়লে, যারা অতিরিক্ত ভাবে চুরি করে, যারা বড় কিছু জিনিস চুরি করে, তাদের আমরা মারধর দিই বা তাদেরকে শাসন করি। কিন্তু আমাদের সমাজে কিছু স্বেচ্ছাচার আছে, ছোট জিনিস চুরি করলে আমরা কিন্তু কিছু সময় তাকে বিবেচনা করে তাকে মাফ করে দিই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিনও বান্দাদেরকে মাফ করে দেয়, কিন্তু আমার আপনার তওবা করতে হবে। তওবা করার সময় কখন? এই যে এখন নামাজে আসছি, তওবা করতে হবে। নামাজ পড়ে বাসায় ফিরতে পারবো কিনা এটার গ্যারান্টি আছে? নাই। এই জন্য আপনি মরলে আপনার কবরটা কি হবে আপনি নিজেই ভালো জানেন। একটু বিবেক বুদ্ধি দিয়ে দেখবেন যে আমি তো দুনিয়াতে আল্লাহ নাফরমানি করলাম, তওবা করতে পারলাম না, আমি মরলে কবরটা কেমন হবে, কি আযাব দেবে। ইনশাআল্লাহ আগামী জমায় কবর আযাব বিষয়ে কথা হবে। আমরা যারা সুন্নত পড়ি নাই, 4 রাকাত কবর সুন্নত পড়েন ইনশাআল্লাহ।